পুরোহিত সব থেকে ভালো করে জানে যে ভগবান বলে কিছু নেই। ভগবান যদি চাইলেই সব কিছু হয়, আর ভক্তদের কৃপা করার জন্যই যদি ভগবান হবে, কদিন আগে করোনা এলো দেশে, বলুন তো সরকার থেকে ভগবানের দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো, যারা যাচ্ছিল ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যখন মানুষ বিপদে পড়ে মানুষ কোথায় যায় ছুটে? ভগবানের কাছেই তো যাবে। তাহলে ভগবানের দরজা বন্ধ করা হলো কেন? আশ্রমের দরজা বন্ধ করা হলো কেন? তীর্থে যাওয়া নিষেধ করা হলো কেন? আগে সত্যটা বোঝা লাগবে। যে পুরোহিত তার মন্ত্রের দ্বারা ভগবানকে ওঠাতে পারে, বসাতে পারে, চলাতে পারে, খাওয়াতে পারে, সমস্ত কিছু A to Z করাতে পারে, তাহলে আপনি বলুন তো যে আপনার কাছ থেকে দক্ষিণা নেওয়ার কি তার প্রয়োজন রয়েছে? ভক্ত কয় প্রকার? ভক্ত দুই প্রকার। একটা হচ্ছে চোখওয়ালা ভক্ত, আর একটা হচ্ছে অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত কারা? অন্ধ ভক্ত তারা যে যা বলবে হ্যাঁ হতে পারে। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। পুরোহিত সবচেয়ে ভালো জানে যে ভগবান বলে কিছু নেই। যে হস্তরেখা দেখে সে ভালো করে জানে যে হস্তরেখা বলে কিছু হয় না। ঠিক সেই রকম যারা এই দেশটি চালাচ্ছে তারা ভালো করে জানে যে দেশের স্বাধীনতা বলে কিছু নেই। ঠিক এই ধরনেরই একটা মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল সেই উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্তা দত্ত দে। সর্বপ্রথমে আপনারা শুনুন, তারপরে বিশ্লেষণ করব। পুরোহিত সব থেকে ভালো করে জানে যে ভগবান বলে কিছু নেই। পুরোহিতের প্রত্যেকে এত ভালো কেউ জানে না। হাত যে দেখে হস্তরেখা, তার থেকে ভালো কেউ জানে না যে হস্তরেখা আসলে কিছু নয়। ঠিক তেমন এই শাসন ব্যবস্থায় যারা বসে আছে তারাই সব থেকে ভালো করে জানে যে দেশটা স্বাধীনতা নেই। আর আমরা কিছু সাধারণ মানুষ এই ভুল বুঝে বসে আছি যে বোধহয় আজকে এই সরকার বদলে আরেক সরকার এলে বোধহয় একটু কিছু ভালো কিছু দেখতে পাবে, কখনো নয়। এইবার এই কথাগুলো যদি একের পর এক তুলে বিশ্লেষণ করা যায় তাহলে কি এর অর্থ বেরোয়? দেখুন, আমি বারবার বলি যে রাষ্ট্রীয় পিতা জ্যোতিরাও ফুলে তিনি বলছেন যে একজন মুচি যে মুচির কাজ করে, জুতো সেলাই করে, সেটা তার ধর্ম নয়, সেটা তার ব্যবসা, সেটা তার ধান্দা, সেটাতে করে কামাই খায়। ঠিক সেই রকম একজন নাপিত চুল কাটা সেটা ধর্ম নয়, সেটা তার ব্যবসা, সেটা তার ধান্দা, করে কামিয়ে খায়, রুজি রোজগার সেটাই তার। ঠিক সেই রকম এই ব্রাহ্মণদের পুজো পাঠ করা সেটা ধর্ম নয়, এটা ধান্দা, তাদের ব্যবসা। তাহলে এইবার বিষয়টা আপনারা একটু ভালো করে ভাবুন তো, যে পুরোহিত তার মন্ত্রের দ্বারা ভগবানকে ওঠাতে পারে, বসাতে পারে, চলাতে পারে, খাওয়াতে পারে, সমস্ত কিছু A to Z করাতে পারে, তাহলে আপনি বলুন তো যে আপনার কাছ থেকে দক্ষিণা নেওয়ার কি তার প্রয়োজন রয়েছে? ভগবানকে বললেই তো সেই পুরোহিত টাকা পেয়ে যাবে, তাই তো? কিন্তু সেই মূর্তি বা সেই ভগবান ওকে 1 টাকাও দেবে না। সে ভালো করে জানে, যার জন্য সে আপনাদের কাছে টাকা নেই। তাহলে ভগবান বলে কিছু আছে না নেই সে জানে। তাহলে সে মূর্তি বানিয়ে, সে ভগবান বানিয়ে এই সেই মন্ত্রের দ্বারা টাকা পয়সা চাইতো না। এটা আস্থার উপর যদি আপনারা বলেন চোট করছে, আঘাত করছে, তাহলে আপনি মূর্খ মানুষ। আপনাকে প্রশ্ন করতে বলছি, আপনাকে ভাবতে বলছি, অধ্যয়ন করতে বলছি। আপনাকে বলছি না যে আপনি করবেন, আপনি করুন। একটা কেন, আপনি 10টা পুরোহিতকে ডেকে পুজো পাঠ করুন, আমার কোনো আপত্তি নেই, কারণ সংবিধান আপনাকে রাইটস দিয়েছে। কিন্তু আপনি যেটা করছেন সেটা আপনি একবার জেনে তো নেবেন। আপনি প্রত্যেক বছর সেই পুরোহিতকে ডেকে নিয়ে আসেন, সেই আপনি টাকা দেন, সেই পুজো পাঠ করেন, সমস্ত কিছু করেন, তো আপনার কি দুঃখ দশা দূর হয়ে গেছে? আপনি কি জীবনে কখনো মারা যাবেন না? না আপনার পরিবারে কখনো কারো দুঃখ জ্বালা হবে না? মানুষ যখন জন্ম নিয়েছেন, মৃত্যু তখন নিশ্চিত। তার মধ্যে জীবনে উতাও চড়াও থাকবেই, আর সেগুলোকে এরা হাতিয়ার করে। যেগুলো উতাও চড়াও হয় জীবনে, কখনো আপনার জীবনে অন্ধকার নেমে আসবে, কখনো আপনার জীবনে আলো আসবে। আজকে আলো আছে বলেই অন্ধকার, আর অন্ধকার আছে বলেই আলো হয়। এটাই তো প্রকৃতির নিয়ম। আর সেই প্রকৃতির নিয়মকে যদি কেউ বলে যে আমরা বদলে দেব মন্ত্রের দ্বারা, ভগবানের দ্বারা, ভগবানের ভয় দেখিয়ে, তাহলে তখন এই ধরনের প্রশ্ন খাড়া হয়।
আর সেটা আমরা বলি না, সেটা একজন শিক্ষিত ব্যক্তি বলছেন যে ভগবান বলে কিছু আছে কি না সেটা পুরোহিত ভালো করে জানে। আমি কথা দিয়েছি পালাও করব, পালার সঙ্গে সঙ্গে কিছু সত্য কথাও বলবো, মন দিয়ে শুনবেন। ভক্ত কয় প্রকার? ভক্ত দুই প্রকার, একটা হচ্ছে চোখওয়ালা ভক্ত আর একটা হচ্ছে অন্ধ ভক্ত। অন্ধ ভক্ত কারা? অন্ধ ভক্ত তারা যে যা বলবে হ্যাঁ হতে পারে, হতে পারে, কিন্তু চোখওয়ালা ভক্ত তারা বলে কি কি করে হতে পারে, কি করে হতে পারে বলুন তো মায়েরা। আজকের গান শুনছেন, কালকে যদি আপনার ছেলে আপনাকে বলে মাগো তোমরা তো গান শুনতে গেলে, আমি ঢুকতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল, আকাশের দিকে তাকালাম দেখলাম একটা হাতি উড়ে যাচ্ছে, একটা হাতি উড়ে যাচ্ছে, বলুন বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না? সে যদি বলে ওমা আমি তো যেতে পারিনি, ছাদে উঠেছিলাম, গরম হাওয়া খাচ্ছিলাম, তাকিয়ে দেখলাম ঘোড়া উড়ে যাচ্ছে, হরিণ উড়ে যাচ্ছে, ছাগল উড়ে যাচ্ছে, বিশ্বাস করবেন নাকি করবেন না? এই বিশ্বাস করবেন তো? বিশ্বাস করবেন না। তাহলে আপনার ছেলে যদি বলে হাতি উড়ে যাচ্ছে, ঘোড়া উড়ে যাচ্ছে, ছাগল উড়ে যাচ্ছে, হরিণ উড়ে যাচ্ছে, আপনি বিশ্বাস করবেন না। বলুন তো ইন্দ্র থাকে কোথায়? স্বর্গে। স্বর্গ থেকে মরতে কি করে আসে? ইন্দ্রের হাতি দ্বারা, ঐরাবত হাতি দ্বারা। হাতি ওড়ে আকাশ থেকে উড়ে আসে তবে তো আসে, তাহলে ইন্দ্রের হাতি উঠছে কি করে? এই জায়গায় বলবেন হতে পারে, ধর্মগ্রন্থে লেখা আছে। তাহলে কি হলো? এখানে আর বিচার হলো না, গ্রন্থে লেখা আছে বলে আপনি অন্যের মতো মেনে নিলেন। পূর্ব দিকের পাহাড় থেকে পশ্চিম দিকের আস্তে ছোট করে পশ্চিম দিকের পাহাড় পর্যন্ত সূর্যদেব আকাশ থেকে রথ চালিয়ে যায়, আর রথে জোড়া আছে কি 9টা ঘোড়া। আকাশ থেকে রথ যাচ্ছে মানে ঘোড়া উঠছে, না উঠলে আকাশ থেকে রথ যায় কি করে? এবার বলুন, সূর্যের রথের ঘোড়া উড়ে উড়ে যাচ্ছে, আপনি বলবেন হতে পারে, কারণ ওটা ধর্মগ্রন্থে লেখা আছে। বাস্তবে যেটা হয় না সেটা যদি গ্রন্থে লেখা থাকে আপনি কি বলবেন? হলে হতে পারে। সেই জায়গায় যদি কোনো জ্ঞান মার্গের ভক্ত, মানে যাদের চোখ আছে, দৃষ্টিশক্তি আছে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে, যাদের ভিতরে শিক্ষা আছে, তারা যদি বলে কি করে হতে পারে, তো অন্ধ ভক্ত তাদেরকে কি বলে? ওরা নাস্তিক। যারা হস্তরেখা দেখছে তাহলে ঠিক সেটাই। আপনি নিজেকে বিশ্বাস ভরসা না করে আপনি কাকে ভরসা করেন? একটা জ্যোতিষী, সেই বইয়ে কেউ একটা তুলে লিখে দিয়েছে সেটাই, সেই পাথর, সেই তাবিজ কবুজ, এগুলোকে আপনারা ভরসা করেন। কিন্তু আপনি পরিশ্রমকে, নিজের মধ্যে যে পরিশ্রম করবেন, পরিশ্রমের পরে আপনার যে সফলতা আসবে সেটাকে আপনি বিশ্বাসই করছেন না। আপনি 8 ঘন্টা জব করছেন কিন্তু 3টে 4টে আংটি নিয়ে বসে রয়েছেন। মানে জব তো করছেন, আপনার সফলতা পরিশ্রমের পর আপনার সফলতা চাই, কিন্তু সেই অন্ধবিশ্বাস কুসংস্কারকে নিয়ে আপনাকে চলতে হবে। এটাই তো হচ্ছে আজকের তারিখে। তাহলে যে হস্তরেখা দেখছে তাহলে সে 10-12টা সেই আংটি তাবিজ কবুজ নিয়ে সে মহান একজন ধনীপতি হয়ে যেত না? আপনারা ভাবতে পারছেন না। এই দেশে IAS একটা এমন পদ, সারা দেশকে চালায় তারা। তাহলে এই জ্যোতিষীরা এত বড় যদি মহান হয় তাহলে তারা হস্তরেখা ধারণ করে IAS হতো না? আপনাদের মগজে কিছু ঢুকছে? তারা পুলিশ হতো না? তারা ব্যারিস্টার হতো না? এই দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হতো না? রাষ্ট্রপতি হতো না? স্বরাষ্ট্রমন্ত্রী হতো না? শুধু আংটি পরে। তাহলে এই হস্তরেখা বা আংটি আপনারা বিচার করুন। যার জন্য বললাম যে তখনই এই শিক্ষিত মানুষেরা নিজেদের শিক্ষিত ছাপ ছেড়ে যায় এই ধরনের কিছু প্রশ্ন খাড়া করে। ভগবান বিশ্বাস করিস না? ভগবান চাইলে সব কিছু হতে পারে না ভাই। ভগবান চাইলেই যে হতে পারে এমনটা নয়। বাস্তবটা আগে বুঝতে শিখুন, বাস্তবটা আগে জানতে শিখুন। বলুন তো 33 কোটি দেবী দেবতা, 24টা অবতার, একাধিক ভগবান আমাদের ভারতবর্ষে অন্য দেশে নেই, তারপরেও ভারতের মাটিতে 76-এর মন্বন্তর কেন হলো? ভগবান কেন চাইল না যে ভক্তরা
খেয়ে বাঁচুক। ৭৬-এর মন্বন্তরটা একটু পড়ে নেবেন যে ৭৬-এর মন্বন্তরে কি হয়েছে। ভগবান যদি চাইলেই সব কিছু হয়, আর ভক্তদের কৃপা করার জন্যই যদি ভগবান হবে, কদিন আগে করোনা এলো দেশে, বলুন তো? সরকার থেকে ভগবানের দরজা তালা লাগিয়ে দেওয়া হলো। যারা যাচ্ছিল ডান্ডা দিয়ে পিটিয়ে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যখন মানুষ বিপদে পড়ে, মানুষ কোথায় যায়? ছুটে ভগবানের কাছেই তো যাবে। তাহলে ভগবানের দরজা বন্ধ করা হলো কেন? আশ্রমের দরজা বন্ধ করা হলো কেন? তীর্থে যাওয়া নিষেধ করা হলো কেন? আগে সত্যটা বোঝা লাগবে। এই ভারতবর্ষে করোনার সময় সব দরজা বন্ধ ছিল, এমনকি বাড়ির থেকে বেরোনো বন্ধ ছিল। কিন্তু ভারতে সব থেকে আগে কোন ঘরের দরজা খুললো বলো তো? মদের দোকানের দরজা খুললো। ইউপিতে সর্বপ্রথম মদের দোকানের দরজা খুলে দিল, কিন্তু মন্দিরের দরজা খুললো না। এরা সব এক একটা বড় বিজনেসম্যান, শুধু আপনি আর আমি আমরা বুঝতে পারছি। এরা আমাদের দেবী দেবতা ভগবানের নামে টোপ দিচ্ছে, আর আমরা লাফালাফি করছি। না ভাই, আগে বুঝতে হবে সত্য কোনটা। ভগবান যেটা চায় সেটা হয় না। ভগবান যেটা চাইতো সেটা যদি হতো, বলুন তো 21 বার জরাসন্ধের যুদ্ধক্ষেত্র থেকে ভগবান শ্রীকৃষ্ণ পালিয়ে চলে গেল কেন? কেন ভগবান চাইল না যে জরাসন্ধ মরুক? আগে বুঝতে হবে এইসব গল্পগুলো লেখা হয়েছে কেন? লেখা হয়েছে আমাদের ভগবানের নামে দাগ লাগানোর জন্যে, আমাদের ভগবানের গায়ে কলঙ্ক লাগানোর জন্যে। কারণ আজকের লিখছি ধর্মগ্রন্থ বলে মেনে নিচ্ছ, একদিন আমাদের দেশ শিক্ষিত হবে, আর কেউ যখন প্রশ্ন করবে তাহলে কলঙ্কটা কার গায়ে লাগবে? ভগবানের গায়ে লাগবে। ভগবান অর্জুনকে গীতাতে বলছে সব কিছু আমি করি, আমার ইশারা বিনা গাছের পাতাও হেলে না। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না, কিন্তু সেই ভগবান অর্জুনকে যুদ্ধ করাতে চাচ্ছে। ভগবান থেকে সব যদি রচনা হয়, দেবতাও ভগবানদের, দস্যু দানব ভগবানদের, তাহলে তাই যদি হলো সমুদ্র মন্থন থেকে যখন অমৃত উঠল, ভগবান বিষ্ণু ছলনা করে দেবতাদের খাওয়াচ্ছিল, দানবদের এক ফোঁটাও দিল না কেন? আগে বুঝতে হবে সত্য কোনটা। এইসব গল্পগুলো কি? এইসব গল্পরা গাঁজা খুঁড়ে লিখেছে, গাঁজা খেয়েছে যারা, তারা লিখেছে। কেন লিখেছে? আমার ভগবানকে বদনাম করার জন্যে, যাতে এইসব গল্প পড়ো আর ভগবান মিথ্যা সাবিত হয়ে যাক। না ভাই, সত্য এটা নয়। রামায়ণের কাল্পনিক গ্রন্থ সত্য নয়, মহাভারতের কাল্পনিক গল্প সত্য নয়, পুরাণের কাল্পনিক গল্প এগুলো সত্য নয়। সত্য কোনটা? সত্য জানতে গেলে আপনাকে সত্য ইতিহাস জানা লাগবে। কারা আমরা? আমরা কারা? আমরা পৌণ্ডরিক। ভালো করে শুনবেন, ভারতবর্ষের সব থেকে পুরানো নাম কি? পৌণ্ডরিক। পৌণ্ড সমাজ, পৌণ্ড দেশ। আর এই পৌণ্ড দেশের 3 জাতির মানুষ বাস করত। একটা জলে থাকা মানুষ, একটা ব্যবসা বাণিজ্য করা মানুষ, আর একটা মাটিতে কৃষি কাজ করা মানুষ। যারা জলে ব্যবসা বাণিজ্য করত তাদেরকে কি বলা হতো? বণিক। যারা মাছ ধরত তাদেরকে কি বলা হতো? রাজবংশী। ভালো করে শুনবেন, কি বলা হতো? রাজবংশী। এই রাজবংশীদের অনেকে আবার কি বলে? বাগদি বলে, তাই তো? যারা মাছ ধরে তাদেরকে কি বলে? বাগদি। বলুন তো, বাগদি উঁচু জাত না নিচু জাত? জোরে বলবেন। উঁচু জাত, নিচু জাত? ভালো করে শুনুন, এটা আপনাকে জানানো হয়েছে তাই আপনি জানেন, সত্যটা জানেন না। কে বাগদি? বাঘ মানে কি? বাঘ মানে কথা, দি মানে দেওয়া। যারা মুখের কথা দিয়ে কথা রাখে, কথার ফেল করে না, তাদেরকে বলা হয় বাঘ দি। রাজবংশী কাদের বলা হয়? রাজ মানে রাজা, বংশী বংশ প্রত্যয় করে, বংশ শব্দ থেকে বংশী এসছে। যারা রাজার বংশের মানুষ তাদেরকে বলা হয় রাজবংশী। রাজবংশী এই দেশের রাজা, বাগদি এই দেশের রাজা। আপনি আমি
এ মাটি আমাদের, এ দেশ আমাদের, আমরা শুধু এর ইতিহাসটা জানি না। কিছু জোচ্চোর লাফিয়ে এসে তারা বলল আমরা বড়, আমরা ব্রহ্মার মাথায় থেকে হয়েছি। নাম করবো না, আপত্তি আছে। ঠিক সেই রকম এই দেশটা স্বাধীন আছে না নেই এই নেতা মন্ত্রীরা জানে। কেন? কারণ এদের আপনারা মাইনে দেখুন তো, এদের পেনশন দেখুন তো, কোথাও কোথাও 3টে করে পেনশন পায়। কিন্তু আমাদের দেশের যারা ফোর্স, যারা জওয়ান, যারা আমাদের জন্য দিন রাত বর্ডারে লড়াই করছে, সেই সৈনিকদের বেতন পর্যন্ত ঠিকঠাক পাওয়া যায় না, তাদের বেতন পর্যন্ত বাড়ায় না, যার জন্য বিহারে তারা আজকে আন্দোলনের পর আন্দোলন করছে। এটা ভাবা যায়? এই দেশের যারা কৃষি কাজ করে কিষান, তারা পরেশানিতে রয়েছে, শিক্ষা ব্যবস্থা পরেশানিতে রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ তারা পরেশানিতে রয়েছে। যেখানে সেখানে মানুষকে দিনে দুপুরে মহিলিচিং এ শিকার করে দিচ্ছে, 10-12 জন মিলে একজন ব্যক্তিকে মারছে, মহিলারা ধর্ষিত হচ্ছে দিনের পর দিন। আর নেতারা কি করছে? বিদেশে যাচ্ছে, ঘুরছে ফিরছে। হ্যাঁ, কিছু নেতা আছে যারা আপনাদের মধ্যে এসে সেই জিনিসগুলোকে তুলে ধরছে, যার জন্য এই ধরনের প্রশ্ন খাড়া হচ্ছে, যে এরা জানে যে এই দেশটা স্বাধীন আছে না নেই, যার জন্য এই উপাচার্য এই কথাগুলো বলেছেন। আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।